হ্যালো ফিউচার ব্যাংকার্স, আমি তোমাদের বন্ধু শাশ্বত বলছি। ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্ট টু অ্যাচিভার। আই হোপ ইউ আর প্রিপেয়ারিং ওয়েল ফর আপকামিং এক্সামস। আর তোমাদের সামনে অনেকগুলো পরীক্ষা লাইনড আপ আছে, তার মধ্যে একটা গুড নিউজ পেলাম। আইবিপিএস ক্লার্কের ফুল নোটিফিকেশন আউট হয়ে গেছে 31 জুলাইতে। এটার ফর্ম ফিল আপ চালু হবে 1 আগস্ট থেকে 21 আগস্ট অবধি। তার মধ্যে তোমরা বন্ধুরা ফর্ম ফিল আপ করে ফেলবে সবাই। তারপর প্রিলিমসের এক্সাম হবে সেপ্টেম্বর আর মেন্স হবে অক্টোবরে। আর তোমরা তো জানো যে প্রিলিমস হবে অক্টোবরে আর মেন্স হবে তোমাদের নভেম্বরে। আর তোমাদের ডেট তো দেওয়াই আছে, আইবিপিএস এর রিভাইসড ক্যালেন্ডারে তোমরা ডেটটা পেয়ে যাবে। তো এবার আসি আমরা এজ কাট অফে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে দাদা এজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি আছে। তো তোমরা দেখে নাও, যাদের 2-8-1997 এর পরে আর 1-8-2005 আগে জন্ম হয়েছে তারা তোমরা সবাই এলিজিবল আছো। তো তোমরা এই এজের মধ্যে এই ক্রাইটেরিয়াটা একটু দেখে নিও। তারপর আসি এবারে এক্সাম প্যাটার্নে। তবে এক্সাম প্যাটার্নে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এক্সাম প্যাটার্নে একটু চেঞ্জেস এসছে। প্রিলিমস তো অ্যাজ ইট ইজ আছে, যেটা তোমাদের আগের বছরেও ছিল বা তার আগের বছরেও একই ছিল। প্রিলিমসের প্যাটার্নে কোনো চেঞ্জেস আসেনি। তবে যা চেঞ্জ হয়েছে সেটা মেন্সে এসছে। মেন্সে যেমন তুমি প্রথমেই দেখতে পাবে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 40টা কোশ্চেন 50 নাম্বার, যেটা আগের ইয়ারেই ছিল 50টা কোশ্চেন 50 মার্কস এবং টাইম দিয়েছে 20 মিনিট। ইংলিশ অ্যাজ ইট ইজ আছে, 40খানা কোয়েশ্চেন 40 নাম্বার 35 মিনিট টাইম। আর রিজনিংয়ে 40টা কোশ্চেন 60 মার্কস 35 মিনিট টাইম। কোয়ান্টসের ক্ষেত্রে 35টা কোশ্চেন 50 নাম্বার 30 মিনিট টাইম, এখানে টাইমটা কমিয়ে দিয়েছে। তো ওভারঅল 200 নাম্বারের পরীক্ষা হবে, 155খানা কোয়েশ্চেন থাকবে। তো এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন্সটা শুধু চেঞ্জ হয়েছে, মার্কস একই আছে, 200 নাম্বারের পরীক্ষা হবে মেন্স, আর টাইমিংগুলো একটু চেঞ্জ হয়েছে, আর কিছুই না। তো এটার জন্য খুব একটা এফেক্ট পড়বে না, খুব একটা চাপ নেই, যেহেতু এবারে ভ্যাকেন্সি তোমাদের ভালো আছে। এবার তোমরা খুব ওয়েট করছো যে দাদা ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি কত আছে, আগের ইয়ারে কত ছিল। তো এগুলো জানার জন্য তোমরা ওয়েট করছো, আমি বুঝতেই পারছি। তো এবার তোমাদের ভ্যাকেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। ভ্যাকেন্সিটা তোমাদের দেখাচ্ছি। তবে গুড নিউজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবারে খুব ভালো ভ্যাকেন্সি দিয়েছে, আনএক্সপেক্টেডলি ভালো, খুব ভালো ভ্যাকেন্সি দিয়েছে। আগের ইয়ারে এত ভ্যাকেন্সি আসেনি। আগের ইয়ারে ম্যাক্সিমাম ব্যাংক ফার্স্টে যখন ইনিশিয়ালি নোটিফিকেশন দিয়েছিল তখন সব নট রিপোর্টেড দিয়েছিল। এবারে ম্যাক্সিমাম ব্যাংকই রিপোর্ট করেছে। আর আমি দেখলাম দুখানা ব্যাংক আছে যারা হচ্ছে রিপোর্ট করেনি, তার মধ্যে একটা হলো ইউকো ব্যাংক আর একটা হলো তোমাদের ইন্ডিয়ান ব্যাংক। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি আছে 540খানা ইনিশিয়ালি। শুধু নট রিপোর্টেড আছে ইন্ডিয়ান ব্যাংক আর ইউকো ব্যাংক। ইউকো ব্যাংকের চান্স তো এবারেও মনে হচ্ছে নেই, আসবে না, আগের বারেও আসেনি। তবে ইন্ডিয়ান ব্যাংক ওভারঅল ভ্যাকেন্সি 100+ দিয়ে দেবে, এটুকু শিওর, মানে এটুকু কনফার্ম থাকো। মানে এটার ভ্যাকেন্সি মানে ফাইনাল আস্তে আস্তে ফাইনাল রেজাল্ট তোমার 650+ হয়ে যাবে, ঠিক আছে। আর আগের বারে ভ্যাকেন্সি ছিল ইনিশিয়ালি, তোমাদের আমি বলে দিচ্ছি, ইনিশিয়ালি টোটাল ভ্যাকেন্সি ছিল 2024-এ 331খানা, আর ফাইনাল আস্তে আস্তে ওটা হয়ে গিয়েছিল 687। তাহলে ওভারঅল ভ্যাকেন্সি ইনক্রিজ কত হয়েছিল, 356খানা টোটাল ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল। তো তোমরা বুঝতেই পারছো প্রথমে ভ্যাকেন্সি কম ছিল, তারপর অনেক ইনক্রিজ হয়েছিল। তো প্রিলিমসে কাট অফ খুব হাই গিয়েছিল, কেন কি ভ্যাকেন্সি কম ছিল। তো এবারে একটু কাট অফটা কম যাওয়া উচিত। ভ্যাকেন্সি আছে 540খানা, এটা আস্তে আস্তে মোটামুটি 750-700 হয়ে যাবে ফাইনাল লিস্ট আস্তে আস্তে। আর একটা জিনিস বলার ছিল যে আমি এক্সাম সেন্টারটা নিয়ে দেখছিলাম, তবে এবারে এক্সাম সেন্টার নিয়ে একটা ভালো চেঞ্জেস এসছে। আমাদের মধ্যে অনেক বন্ধুরা আছে যাদের বাড়ি বর্ধমান, বাঁকুড়া বা পুরুলিয়া ওইসব সাইডে। এবারে দেখলাম বাঁকুড়া এক্সাম সেন্টার আর বর্ধমান এক্সাম সেন্টার প্রিলিমসে অ্যাড করা হয়েছে। তো তোমাদের জন্য এটা খুব ভালো নিউজ। তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও আইবিএস ক্লার্কের জন্য। আইবিএস ক্লার্কের প্রিলিমসের স্কোর কার্ড এবং স্ট্র্যাটেজি নিয়ে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো,
সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার স্ট্র্যাটেজি কী ছিল, আমি কীরকমভাবে এক্সাম ট্যাকেল করেছি, এইসব সমস্ত ভিডিও। তো তোমরা খুব ভালো করে মক টেস্ট দাও, রেগুলারলি প্রিপারেশান নাও। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ।